তুমি কি জানো মানুষকে নিজের ইচ্ছা মতো চালানো আসলে খুবই সহজ। এমন কিছু মানসিক কৌশল আছে যা ব্যবহার করলে তুমি অন্যের চিন্তা, আবেগ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে। আজ আমি তোমাকে শিখাবো কিছু ডার্ক সাইকোলজি ট্রিক্স যা তোমাকে জীবনের সত্যিকার শক্তি এনে দিতে পারে। ট্রিক্স নাম্বার 1, সাইলেন্ট পাওয়ার। দ্য সাইলেন্ট পাওয়ার। একজন রেগে গিয়ে চিৎকার করছে আর অন্যজন একদম শান্ত। যখন কেউ তোমার ওপর রেগে যায় তখন তুমি কি করবে? পাল্টা রাগ দেখাবে? না, বরং তুমি চুপ থাকবে, কারণ নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অন্যজন বুঝতেই পারবে না তুমি কি ভাবছো, এতে সে আরো বেশি অস্থির হয়ে পড়বে। ট্রিক্স 2, মিররিং এফেক্ট। দুইজন কথা বলছে, একজন আরেকজনের ভঙ্গিমা অনুসরণ করছে। যদি তুমি কারোর সাথে দ্রুত ভালো সম্পর্ক করতে চাও তাহলে তার আচরণ কিছুটা নকল করো। সে যদি ধীরে কথা বলে তুমি ধীরে কথা বলো। সে যদি হাত ব্যবহার করে বোঝানোর চেষ্টা করে তুমিও তাই করো। অবচেতনভাবে সে তোমাকে আপন ভেবে নেবে। গিল্ট ট্র্যাপ। ট্রিক্স 3, একজন বলছে, আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু তুমি ছাড়া আর কেউ এটা পারবে না। মানুষ স্বভাবতই অপরাধবোধ থেকে মুক্তি পেতে চায়। যদি তুমি কাউকে কোনো কাজ করাতে চাও তাহলে তাকে এমন অনুভূতি দাও যেন এটা না করলে অপরাধী হবে। সে বাধ্য হয়ে তোমার কথা মানতে শুরু করবে। দ্য পাওয়ার অফ গডস। ট্রিক্স 4, একটি বিতর্কের সময় একজন কথা বলা বন্ধ করে দিয়েছে, অন্যজন নার্ভাস হয়ে যাচ্ছে। তর্কের সময় যদি তুমি মাঝখানে থেমে যাও তাহলে সামনের মানুষ অস্থির হয়ে যাবে। সে কিছু না বলেই ফেলবে, যা তার দুর্বলতা প্রকাশ করবে। এই কৌশল অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ ব্যবহার করে। ট্রিক্স 5, ভয় ও অনিশ্চয়তা। ফেয়ার অ্যান্ড আনসার্টেনিটি। কেউ কারো উপর প্রভাব ফেলতে চাইছে কিন্তু দ্বিধার মধ্যে ফেলে দিচ্ছে। মানুষ নিশ্চিত থাকতে ভালোবাসে, কিন্তু যদি তুমি কাউকে অনিশ্চয়তার মধ্যে রাখো তাহলে সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করবে। এই কৌশল অনেক নেতারা জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে। ট্রিক্স 6, রিভার্স সাইকোলজি। একজন বলছে, তুমি তো এটা পারবে না, এটা খুব কঠিন। অন্যজন চ্যালেঞ্জ হিসাবে নিয়ে করছে। বেশিরভাগ মানুষ যদি শোনে যে তারা কিছু করতে পারবে না তখন তারা সেটাই প্রমাণ করতে চায়। এটাই হলো রিভার্স সাইকোলজি। তুমি যদি চাও কেউ কিছু করুক তাহলে তাকে উল্টোটা বলতে পারো। রিভার্স সাইকোলজি। 7, নেগেটিভ ইমোশনস কন্ট্রোল। কেউ রাগে ফেটে পড়তে যাচ্ছে কিন্তু হঠাৎ চুপ হয়ে যায়। কখনোই তোমার রাগ বা হতাশা প্রকাশ করো না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনুভূতি লুকিয়ে রাখো তখন অন্যরা তোমাকে আরো বেশি গুরুত্ব দিতে শুরু করবে। মানুষের নাম ব্যবহার। ইউজিং নেমস ফর ইনফ্লুয়েন্স। ট্রিক্স নাম্বার 8, একজন বলছে, তুমি জানো এই কাজটা তুমিই পারবে। মানুষ তার নিজের নাম শুনতে পছন্দ করে। যখন তুমি কারো নাম বারবার ব্যবহার করো তখন সে তোমাকে কথাকে গুরুত্ব দেয় এবং তোমার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। এই কৌশলগুলো জানলে তুমি মানুষের মনের উপর নিয়ন্ত্রণ পেতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এগুলো ন্যায়সঙ্গত কাজে ব্যবহার করবে নাকি নিজের স্বার্থে? তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং লাইক এবং সাবস্ক্রিপশন করতে ভুলো না।